ওই দিক থেকে ঘুরে এখন এসছি এপারে, এখন বাজে 12:10 আর জনজোয়ার নেমেছে এখানে। এবার মায়ের শোভাযাত্রা আসছে। এবার মা আসছে। এটা একটা গোটা নাচের গ্রুপ, ব্যান্ড পার্টি যাচ্ছে আর সামনে দেখো এর একটা ঘোড়ার গাড়ি আসছে। গুড ইভিনিং সবাইকে, সত্যি মাইরির আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 22শে মার্চ, আজকে হলো রক্ষাকালী পুজো, আর তোমাদের সাথে রক্ষাকালী পুজোর ব্লগ শেয়ার করবো বলে এই ব্লগটা শুরু করলাম। চলো এখন যাব আমরা রক্ষাকালী মন্দিরের ওখানে, আর এখন বাজে 8টা, অনেকটাই দেরি করে আমি আর মৌলি যাচ্ছি। আজকে দেখলাম এই পর্যন্ত অটো ঢুকতে দিচ্ছে, হয়তো একটু পর থেকে আর দেবে না। দেখো রাস্তার দুপাশে কত রকমের দোকানপাট বসেছে। এই যে লাইনটা পড়েছে এটা মন্দিরের পুজো দেওয়ার লাইন। এবার মায়ের শোভাযাত্রা আসছে। এবার আসছে ঘোড়ার গাড়ি। এবার আসছে ব্যান্ড পার্টি। আবার আসছে ঘোড়ার গাড়ি। যাচ্ছে আর সামনে দেখো ফের একটা ঘোড়ার গাড়ি আসছে। এখন আসছে ব্যঞ্জন। আবারও একটা ঘোড়ার গাড়ি। যাওয়ার সময় এটা নাচছিল, কিন্তু এখন ক্লান্ত হয়ে গেছে। এটা একটা গোটা নাচের গ্রুপ। আবার একটা ঘোড়ার গাড়ি আসছে।
এসছে, এখানে কিন্তু বাতাসা হরিলুট দেওয়া হচ্ছে। এবার মা আসছে, জয় মা। এবার দেখো এটা লম্বা লাইন। ওই পারে আর যেতে পারিনি, এত ভিড়। এখানে একজনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরের দিকে যাচ্ছি আর আমাদের সাথে দেখা হচ্ছে বিক্রমের, তার ভাইপো কিনে বার হয়েছে। মন্দিরের সামনে শুধু ভিড়টা দেখো। এই পার থেকে ওই পার যাওয়া খুবই চাপের। আমরা মেলা ঘুরে বাড়ি চলে গিয়েছিলাম, এত ভিড় ছিল। তো এখন আমি, মৌলি আর সৌরভ যাচ্ছি। এই দেখো, ওকে আমরা ধরে বেঁধে এনেছি। সিরিয়াসলি 10টার সময় সারা সন্ধ্যা থেকে বলছে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। প্রধানত আমার শরীর চাইছে ঘুমোতে আর মন চাইছে একবার পুজোটা দেখে আসতে, শুধু সেজন্যই বেরিয়ে। তাহলে আমি প্রধানত এসছি ঘুমোবো। এখন ফের আমরা কালীতলার দিকে যাচ্ছি। আগে যখন এসেছিলাম গাড়ির ভিতর ঢুকতে দিচ্ছিল, এখন এখানেই আটকে দিয়েছে। এখানে বাচ্চাদের চড়ার জিনিস অনেক কিছু বসেছে। আসার পর আমার জন্য এখন 11টা বাজতে যায়, অনেকটা ফাঁকা আছে। মন্দিরের সামনেটা শুধু ভিড়টা দেখো, সবাই এখন ফটো তুলতে ব্যস্ত। আর এই জায়গা থেকে দেখো খুব ভিড় এখানে, জনজুয়ার। চলো সাগর, টাটা। এখন আমরা এই জনজুয়ারে ঢুকছি ওপারে যাওয়ার জন্য। দাদার পরিবারের সাথে দেখা হয়েছে, এইটা কিনে দিয়েছে, আইসক্রিম কিনে দিচ্ছে। ভাত খাবি না? বাকিদের নিরামিষ আর বৌদি একটু ভাত খাইয়ে দাও। কাপ করে খেয়ে নিয়েছে। আমার দাদা বলেছে বাবা তুমি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। ব্যবসা করো, ব্যবসা। দই ফুচকা খাচ্ছে মৌলি এখন। ওই দিক থেকে ঘুরে এখন এসছি এপারে, এখন বাজে 12টা 10 আর জনজোয়ার নেমেছে এখানে। এখন বাজে রাত 1:30 আর আমরা ঘুরে বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।